বস্তাবন্দি অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল গৃহবধূর। শেষ পর্যন্ত রহস্যজনক ঘটনার কিনারা করল ভাঙারপাড় পুলিশ। চাঁদপুরের গৃহবধূ সালিমা বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার নিকটাত্মীয় যুবক। পরিকল্পনা মাফিক পিসিকে প্রাণনাশ করে দেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনার 16 দিনের মাথায় প্রধান অভিযুক্ত শামীমকে আটক করেছে ভাঙারপাড় পুলিশ। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে ধৃত যুবক। তবে তদন্তে পুলিশ খতিয়ে দেখছে আরও কেউ জড়িত কিনা। পারিবারিক মতানৈক্য থেকে এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে ঘটনাস্থলে একটি নির্জন এলাকা থেকে দীর্ঘদিন থেকে পলাতক থাকা চাঞ্চল্যকর ঘটনার প্রধান অভিযুক্ত শামীম আহমেদ লস্করকে আটক করতে সক্ষম হয়েছে কাছাড়ের ভাঙারপাড় পুলিশ। এই ঘটনাটির রহস্য ভেদে এই পদক্ষেপকে বড় সাফল্য হিসেবে দেখছে তদন্তকারী দল। উল্লেখ্য, গত 21 জুলাই কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের চাঁদপুরের গৃহবধূ সালিমা বেগমের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছড়ায়। বিগত 26 জুলাই চাঁদপুরের মরাগাং নদীতে তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। মরদেহ উদ্ধারের পর থেকে তার ভাইপো শামীম আহমেদ লস্কর কোথাও পালিয়ে অন্তর্ধান হয়ে যায়। ভাইপো শামীম আহমেদ লস্করকে অভিযুক্ত করে পুলিশে অভিযোগ জানানো হয় সালিমার পরিবারের পক্ষ থেকে। ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোবিন্দ শীলের নেতৃত্বে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের শ্রীকোনার কোনো এক গোপন আস্তানা থেকে শামীমকে জালে আটকাতে সক্ষম হয় ভাঙারপাড় পুলিশ। পুলিশি জেরায় হতভাগ্য গৃহবধূ সালিমা বেগমের ভাইপো ধৃত শামীম তার দোষ কবুল করে জানিয়েছে যে পারিবারিক মনোমালিন্যের রেশ ধরেই সে নাকি তার পিসিকে প্রাণে শেষ করে দিয়েছে এবং তার দেহ বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছিল। ধৃতের ভাষ্যমতে ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা নেই। তবে একজন মানুষ এত কিছু কিভাবে করেছে, অন্য কারো যোগসাজশ রয়েছে কিনা তা নিখুঁতভাবে তদন্ত করে দেখছে পুলিশ। আজ ধৃত শামীম আহমেদ লস্করকে বড়খোলা থানা থেকে শিলচর জেলা আদালতে সোপর্দ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্ত শামীমকে। তবে ঠিক কী কারণে ধৃত শামীম তার পিসিকে এভাবে শেষ করে দিয়ে তথ্য লোপাটের চেষ্টা করেছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ তদন্তের স্বার্থে পুরো ঘটনা সংবাদ মাধ্যমে খোলাসা করেনি। পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি পরিবার সূত্রে।